হ্যালো বন্ধুরা, কেমন আছো? কেবি কুক চ্যানেলে তোমাদের স্বাগত। আমি কামনা। আজ রান্না করব উচ্ছে আলু দিয়ে বান মাছের ঝোল। এই গরমের দুপুরে গরম ভাতের সাথে যদি এই রকম উচ্ছে আলু দিয়ে বান মাছের ঝোল হয় তাহলে আর কিছুই লাগে না। এই উচ্ছে দিয়ে বান মাছের ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বান মাছ, আর নিয়ে নিয়েছি 5টা উচ্ছে, একটা আলু। মাছটায় লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, নিয়ে নিলাম সরিষার তেল। এই তেলে মাছটাকে ভেজে নেব। মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নেব। মাছটা একটাও ভাঙেনি, একবারেই ভেজে নিলাম সবগুলো মাছকে। এই তেলেই দিয়ে দেব কিছুটা পরিমাণে রাঁধুনি আর কিছুটা পরিমাণে জিরে, আর এর মধ্যেই দিয়ে দিলাম 6 কোয়া রসুন। রসুন দিলে পরে খুবই টেস্টি হয় উচ্ছের তরকারি। উচ্ছে আর আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। উচ্ছেটার আমি বীজটা ফেলে দিয়েছি। এর মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ লবণ, ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটা একটু লাল করেই ভেজে নেব। উচ্ছেটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব গরম জল। গরম জল দিলে পরে তরকারিটায় তাড়াতাড়ি জাল উঠবে, সেই জন্য আমি গরম জলটা ব্যবহার করলাম। তোমরা চাইলে পরে ঠান্ডা জলও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে লঙ্কা। লঙ্কাগুলো বড় সাইজের, তাই 3টে দিলাম। বন্ধু, তোমরা যখন রান্না করবে তখন স্বাদ অনুযায়ী কম বা বেশি দেবে লঙ্কা। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে মিশিয়ে দেব। ঝোলটা আমার ভালোভাবে জাল উঠে গেছে। এবার ঝোলটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য জাল হতে দেব। দেখো কি সুন্দর জাল হচ্ছে। ঢাকনাটা তুলে নিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। 10 মিনিট পরে ফিরে এসে দেখো তরকারিটা হয়ে গেছে। আমি একটু তরকারিটা ঝোলঝোলি নামাবো, কেননা আলুতে টেনে নেবে ঝোলটা কিছুটা। এই রকমভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু ভাজা মশলা। আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এইবার ভাতের সঙ্গে পরিবেশন করব। এইভাবে তোমরা একটু বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে